আলহামদুলিল্লাহ 20% মাটি থেকে দেখেন 80 কেজি। আর আমার গাছের গ্রোথ দেখেন, বাড়ি ওয়ান জাতের গাছ দেখেন, গাছের গ্রোথ দেখেন। আপনারা যারা চারা নেবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম গাইস, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমাকে চিনেন। আমি পথের বাউল রেজা কৃষক। আমি লতিরাজ বাড়ি ওয়ান এক কচু লাগিয়েছি। এই কচুতে দেখেন কি পরিমাণ লতি আমার এসেছে দেখেন, আর লতিগুলোর সাইজ দেখেন কি মোটা মোটা লতি দেখেন প্রতিটা গাছে। একটু ক্যামেরার সামনে নিয়ে আসো দেখেন। এই একটা, এই যে দেখেন একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আর এই দুটা চারা। অর্থাৎ আমার ভিডিওটা এই জন্যই করা যে এই যে দেখেন আমার এই বাড়ি ওয়ান চারাগুলো দেখেন, আমার চারা দেখেন, এই ছোট্ট একটা গাছ দেখেন, সেখান থেকে দেখেন লতি দেখেন, এই যে লতি। তাই আমি বলবো ভাই যে আমার বেশি চারা হবে না। আমার জয়পুরহাট জেলা খেতলাল থানা বিনাই পাঁচকুপি গ্রাম। যদি কোনো ভাই আমার জয়পুরহাট জেলার মধ্যে যদি 1000-2000 চারা লাগে, অর্থাৎ 2000 পিস চারা লাগে, আমি দিতে পারবো, বেশি দিতে পারবো না। কারণ আমি এই বীজগুলো সংগ্রহ করছি নাটোর জেলা থেকে। এক ভাইয়ের সঙ্গে কথা বলে সেখান থেকে আমি এই বাড়ি ওয়ান চারা নিয়ে এসে লাগিয়েছি এবং আমি সফলতা পেয়েছি। তাই আপনাদের বলবো যে এখন চলতেছে জ্যৈষ্ঠ মাস, সবার জমিতে প্রায় ধান কাটা শেষ, অনেক জমি ফ্রি হয়ে গেছে। তা আপনারা যদি মনে করেন যে সেই জমিতে আমি ধান না লাগিয়ে আমনের সিজনে আমি কচু লাগাবো, কি জন্য দেখেন আপনার জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ মাসে গিয়ে আপনি ধান লাগাতে পারবেন। এই 3 মাসে যদি আপনি এই এই বাড়ি এক কচু যদি লাগান, তাহলে আপনি 3 মাসের মধ্যে আপনি এই লতি হারভেস্ট করতে পারবেন এবং 45 দিনের মধ্যেই এই কচুগুলো ধরে থাকে। এর আগেও আপনাদের ভিডিও আমি করছি, তখন আমার চারা হয়নি, কিন্তু এখন চারা হয়ে গেছে। ভাই যদি কোনো ভাই চারা নেন যোগাযোগ করবেন, উপরে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং ইনবক্সেও আপনারা যোগাযোগ করতে পারবেন। কি ভাই দেখেন, আমি তো অবাক। তবে আমি প্রথম হিসেবে দেখেন একটু ক্যামেরা একটু উপরে হতো, দেখো এই দেখেন আমার, দেখেন ক্ষেত দেখেন কত সুন্দর, দেখেন হ্যাঁ দেখেন দেখেন, বুঝছেন। শুধু আপনি এই চারাই আমি দিব না, আপনি যদি নতুন হন, আপনি কচু কিভাবে, আপনি বাড়ি ওয়ানে কচু কিভাবে চাষ করতে হয় তার সমস্ত কিছু পরামর্শ আপনাকে দিব। আপনি নতুন হলেও যখন আমি যেভাবে চাষ করছি, যেভাবে সফল হয়েছি, আপনিও সেভাবে সফল হবেন। ঠিক আছে, ভালো থাকবেন। এবং চারার মূল্য কত সেটা আপনারা আমার সঙ্গে ফোনে বা ইনবক্সে কথা বলে নিবেন। ঠিক আছে সবাই। এই যে দেখেন লতিগুলো আরেকবার এই যে জুম করো, দেখো দেখো, এই যে দেখেন, দেখছেন লতিগুলোর সাইজ দেখেন, লতিগুলোর সাইজ দেখেন কি মোটা মোটা লতি দেখেন। আর লতিটা ধরে যে কিরকম, একটা গাছে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন একটা, এই দুটা, তিনটা, চারটা, এই একটা বাড়াচ্ছে, 5টা 6টা, মানে প্রতিটা গাছে 7টা করে লতি লেগে আছে। তাই বলবো যদি আপনি ভালো বীজ পেতে চান তাহলে যোগাযোগ করবেন। ঠিক আছে।